না ফাদার, অভিকে নিয়ে কলকাতায় যেতে চাই না। আমি ভাবছি ওর ট্রিটমেন্টটা আমি এখানেই কন্টিনিউ করাবো। ডক্টর দেব 5 বছর ধরে অভিকে দেখছে, উনি সব সুবিধা করে দিতে পারেন। কলকাতায় অভিকে ট্রিটমেন্ট করে আলটিমেটলি তোমাকে ওকে ইউএসএ নিয়ে যেতেই হবে। আসলে ফাদার, কলকাতায় আমার এমন কিছু পাস্ট আছে যার জন্য আমি কলকাতায় আর পা রাখতে চাই না। তুমি অভির জন্য এত কিছু করছো, এত টাকা জমাইছো ওর অপরচুনিটির জন্য। যদি তোমার নিজের পাস্টের জন্য তুমি অভিকে ট্রিটমেন্ট না করাও, অভি ডিপ্রাইভ হয়ে যাবে। ওর তো এখানে কেউ নাই। না না ফাদার, অভির পাশে তো আমি আছি সব সময়। অভির মতন আমিও তো অনাথ ছিলাম, কিন্তু মনি আমাকে বাবা মা দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছে। ফাদার, আপনি জানেন সেদিন যদি মনি আমায় মানুষ করার দায়িত্ব না নিত, তাহলে আজকে আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না। আর আজ আমার জায়গায় অভি। ফাদার, আমি যখন একবার অভির দায়িত্ব নিয়েছি তখন আমি সেখান থেকে এত সহজে পিছু হাঁটবো না। যত তাড়াতাড়ি সম্ভব বাকি টাকার ব্যবস্থা করে আমি অভির অপারেশনটা করাবোই করাবো, যত তাড়াতাড়ি সম্ভব। দেখি 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 আমার অভি একটু উঠে বসবে না? বাড়ি যেতে হবে তো, চল। সরি। সরি কেন? ওমা, দেখি 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 সরি কেন বলছিস তুই আমাকে? আমার জন্য তোমাকে ছুটে আসতে হলো। আমি কি করব বলো? আমার শরীরটা এরকম খারাপ হয় কেন বলো? হবেই তো শরীর খারাপ, হবে না শরীর খারাপ তোর? কখনো তুই এঞ্জেলের কথা শুনেছিস? সব সময় আমার কথা না শুনে এদিক ওদিক লাফালাফি করে বেড়াস, সময় মতন খাবার খাস না, নিজের খেয়াল রাখিস না। তোর শরীর খারাপ হবে না তো কার হবে? আমার হবে। একটাও কথা শুনিস না আমার। এঞ্জেল, আমি তোমার সব কথা শুনবো। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? প্রমিস? আমি আমার অভিকে ছেড়ে কোথাও যাব না, প্রমিস সোনা। আর ওই রাগে আঙ্কেল নিয়ে যেতে চাইলেও তুমি যাবে না? আচ্ছা অভি, ওই রাগী আঙ্কেলটা কি সত্যি খুব খারাপ? তোর ওনাকে এত অপছন্দ কেন রে? খারাপই তো। তোমার ডায়েরি নিয়ে নিয়েছিল, তোমাকে হার্ট করেছিল। আমার এঞ্জেলকে যে কষ্ট দেবে সে খারাপ। বাবা, দেখি 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 দেখি, বাবারে ভয় লাগছে আমার, এত রাগ। হ্যাঁ অভি, আমার সবটুকু ভালোবাসা শুধু তোর জন্য। তুই ভালো থাক, আনন্দে থাক, এটুকুই আমি চাই রে। আর আমি আমার অভিকে ছেড়ে কোথাও যাব না, কারোর কাছে যাব না। দেখি এইটুকু হাসিতে হবে না, আরেকটু হাসতে হবে, আরেকটু হাস, আরেকটু হাস। কেমন লাগছে? রাধিকা, আমি আশা করেছিলাম তুমি আসবে, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু এনিওয়ে আমি কলকাতা ব্যাক করব। টাটা টাটা, বাই বাই। ভালো হয়েছে এঞ্জেল পচাঙ্গেল চলে যাচ্ছে, আর তোমাকে কেউ হার্ট করবে না। অভি, এসব বলে না। কেন? আমি বলেছি তাই। ও, তুমি আমাকে বকছো? এই পচাঙ্গেলের জন্য তুমি আমাকে বকলে তো?
তোমার সঙ্গে আরি আরি। অভি, অভি দাঁড়াও, দৌড়াবে না, অভি দাঁড়াও। রাধিকা, এক মিনিট। অভি আমাকে পছন্দ করে না, তাই না? অভির কথা ধরো না, বাচ্চারা ওদের মতন করে ভাবে। এনিওয়ে রাধিকা, আমি তোমাকে জানাতে এসেছিলাম আমি চলে যাচ্ছি। জানি না আর তোমার সাথে দেখা হবে কিনা। কর্ণ, আসলে আমি যেতে পারিনি কারণ থাক রাধিকা, আমি আর এক্সপ্লেনেশন চাই না। তুমি আসোনি, এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমি জানি তুমি আসোনি কারণ তুমি আমার সাথে দেখা করতে চাওনি, তুমি আমার সাথে কথা বলতে চাওনি। ঠিক আছে, নো প্রবলেম। সেই আগের মতন আমাকে কারণটা বলতেও দিলে না, নিজেই অ্যাজিউম করে নিলে। সেই আগের মতন। চল, আজকে আমরা তোর ফেভারিট জায়গায় আইসক্রিম খেতে যাব। আমি খাবো না, আমার কিচ্ছু চাই না। তার মানে অভিবাবু আমার ওপরে রাগ করেছে। ঠিক আছে এঞ্জেল, তার মানে অভিবাবু তোমাকে একটুও ভালোবাসে না। কষ্ট পেও না এঞ্জেল, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তাহলে তো এখন অভিকে এঞ্জেলের সাথে ঘুরতে যেতে হবে। এত তাড়াতাড়ি তো বাড়ি ফিরলে চলবে না। আমরা তোমার ফেভারিট মোমো আর চাউমিন খাবো। তাই যাবি? চল। আসতে অভি। বুঝছিস? বল কি খাবি? বললাম না আজ তোমার ফেভারিট মোমো আর চাউমিন খাবো। আচ্ছা, এক্সকিউজ মি। আমি কি টেবিল শেয়ার করতে পারি? আমি রাগে আঙ্কেলের সঙ্গে বসবো না। না, আগের মিটটা তো হলো না, তাই আমি কি এখানে বসে তোমার সাথে কথা বলতে পারি? মানে তোমার যদি কোনো প্রবলেম না হয় তাহলেই। অভি, অভি, you're a good boy না? এঞ্জেলকে 5 মিনিটস দিবি? এঞ্জেল একটু ওনার সাথে কথা বলে নিক। তাহলে আমার সঙ্গে কে গল্প করবে? আমি আছি তো, আমি অভির সাথে গল্প করব। ওই দেখ, খাবারও এসে গেছে। অভি ইজ আ গুড বয়। নাও আ করো। অভি, তুই এখানে খা, আমি কথা বলে আসি। থ্যাংক ইউ।
5 বছরে তুমি একটুও চেঞ্জ হওনি রাধিকা। যেমন তোমায় প্রথমবার দেখেছিলাম এক্স্যাক্টলি সেম। কথা বলতে এলে অথচ চুপ করে বসে। কি ভাবছো আমি কথা শুরু করব? মোটেও না কর্ণ, এখনো সেই ইগো, এখনো। ইয়া ম্যাডামের জন্য একটা কফি, না চা, আর আমার জন্য কফি। রাধিকা কিছু খাবে? আমার জন্য 1 কাপ কফি। ওকে, 2 কফি, থ্যাংক ইউ। রাধিকা তুমি আগে চা খেতে না? কফি তো খেতে না তুমি? চা ফেভারিট ছিল। এককালে খেতাম, এখন আমিও কফি খাই। মানে চা খাওয়া একদম ছেড়ে দিয়েছো? না তা নয়, তবে এখন কফিটাই বেশি খাওয়া হয়। আসলে পুরনো সব অভ্যেসগুলো ছেড়ে ভালো থাকার চেষ্টা করছি। তা সে চেষ্টা সফল হয়েছে? বাড়িতে সবাই কেমন আছেন? মা, বাবা, দিদি ভাই, দাদা? হ্যাঁ ভালো। যাদের সাথে সব সম্পর্ক শেষ করে তুমি চলে এসেছো তারা কেমন আছে তোমায় জানি, আর কি হবে। মা বাবা কেউ তোমায় ছাড়া ভালো নেই। তবে আমি এখন লেট করে ফিরি না, ফ্যামিলিকে টাইম দিই, মা বাবার সাথে টাইম স্পেন্ড করি, যাতে তোমার অভাব কিছুটা পূরণ করতে পারি। থ্যাংক ইউ। রাধিকা কফি। শরীর ঠিক আছে তোমার? অফিস কেমন চলছে? হ্যাঁ অফিস ঠিকই আছে, কিন্তু আমি আগের মতোই টেম্পার লুজ করে ফেলি। কি বলতো, আগে তো তুমি ছিলে আমাকে বোঝানোর জন্য। এনিওয়ে, কেমন আছো? আর এখানে কি করছো, মানে কাজে নল? একটা স্কুলে পড়াই, আর অভিকে নিয়েই আমার দিন কেটে যায়। একা লাগে না? হ্যাঁ, অভ্যেস করতে একটু অসুবিধা হয়েছে। তাহলে কেন আমায় ছেড়ে এলে? আমরা তো সারা জীবন একসাথে থাকবো প্রমিস করেছিলাম। কেন আমি চলে এসেছিলাম একবারও জিজ্ঞেস করলো না এখনো। হেজিটেট করছে। আজ কোইন্সিডেন্টালি আমি কর্ণর প্রিয় রঙের জামা পরে এসেছি। ও কি নোটিস করেনি? জানো কর্ণ, তোমার ফেভারিট কালার, তোমার ফেভারিট কফি, তোমার ফেভারিট মুভি, তোমার ফেভারিট বই, এই সব কিছু দিয়েই আমি তোমার অনুপস্থিতিকে এতদিন ভুলে থাকতে চেয়েছি। বেরং হয়ে যাওয়া জীবনটাকে টেনে নিয়ে চলেছি। ভালো লাগছে। কিছু বললে? তোমার ড্রেসটা, মানে তোমার ড্রেসের কালারটা খুব ভালো।
অবশ্য তোমাকে সবেতেই ভালো লাগে। আমার ফেভারিট কালারের ড্রেস পরেছো। আমাদের দুজনের মধ্যে এমন নিঃশব্দ দূরত্ব যে আমি মন খুলে তোমার প্রশংসাও করতে পারছি না। আমার জীবন তো তোমায় ছাড়া রঙহীন হয়ে গেছে রাধিকা। অবশ্য আমারই দোষ ছিল। সব সময় গিল্টি ফিল করি। আজ তোমার সামনে বসে সব কথা মন খুলে বলতে ইচ্ছে করছে। নিজের দোষ স্বীকার করে সরি বলতে চাইছি, কিন্তু বলতে পারছি না। কেন বলতে পারো? এক্সকিউজ মি। হ্যালো, সরি। আর কিছু বলবে? তোমার কি দেরি হচ্ছে? না, বলছি, তোমার কলকাতা ফিরে যাবার আর কোনো প্ল্যান নেই? না মানে আমি সেভাবে কিছু ভাবিনি। ও, মনে হয়েছিল তোমার কাজ আর তোমার স্বপ্ন পূরণের মাঝে আমি আর আমার এক্সপেকটেশন এসে পড়ছিলাম, তাই নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আমি নিজের সমস্ত কষ্ট সহ্য করে নেব, কিন্তু তোমায় কষ্ট পেতে বা তোমার স্বপ্নভঙ্গ হতে দেখতে পারবো না। কংগ্রাচুলেশনস। কেন? এই কয়েক বছরে তুমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছো, তো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও তো পেয়েছো। নিউজ পেপারে পড়েছি আমি। থ্যাংক ইউ। যতবার অ্যাওয়ার্ড নিতে স্টেজে উঠেছি আমি অডিয়েন্স জোনে একটাই মুখ খুঁজেছি। একজনের ক্ল্যাপ বারবার মিস করেছি। আমার সাফল্যে খুশিতে জল করা সে চোখ দুটোকে পাগলের মতো খুঁজেছি, আর সেটা তুমি রাধিকা। আমার সব সাকসেস অসম্পূর্ণই রয়ে গেছে, কারণ তুমি যে ছিলে না। মিডিয়া যখন কভার করতো আমি ভাবতাম তুমি যেখানেই থাকো নিশ্চয়ই আমায় দেখছো। টিভিতে আমাকে দেখেছো? অ্যাওয়ার্ড নিতে? হ্যাঁ, সবকটা দেখেছি, একটা মিস করিনি। কি জানো রাধিকা, আমি এখন কুকিং পারি। ডিফারেন্ট ডিশেস বানাতে পারি আমি। আগে তো কিছুই পারতাম না। তোমার মনে আছে তোমার বাড়িতে পায়েস বানানো? স্যার, পায়েসটা লেগে যাচ্ছে। কোথায় কি ভাবছেন আপনি?